আমার ভারত সরকারের কাছে এক গভীর নিবেদন আছে, আবেদন আছে, সবদন আছে যে এক্ষুনি প্লিজ একটা বড় টিম নিয়ে বাংলাদেশে যান। সেখানে গিয়ে কিছু ক্লিনিক্যাল টেস্ট করুন, দেখুন রোগটা কি, সেটাকে আদৌ আয়ত্তে আনা যাবে কিনা। কিছু ভ্যাকসিনেশনের ব্যবস্থা করুন, সুস্থ করার চেষ্টা করুন সেখানকার মানুষদেরকে। তারা খুব খুব মানে কি বলবো, বিপদে আছে, বিপদের মুখে পড়ে গেছে। এই রোগ তাদেরকে ছাড়ছে না। আর এই রোগ যদি না ছাড়া হয়, আমার ধারণা খুব শিগগিরই কলকাতায় ঢুকে পড়বে, গোটা ভারতে ঢুকে পড়বে, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এটাকে নিয়ে একটু প্লিজ একটু পার্সোনালি দেখুন মোদি স্যার, একটু ইয়েতে দেখুন। তা না হলে তো এটা কলকাতা দখল করে নেবে। ক্যান ইউ ইমেজিন? কলকাতা দখল করে নেবে। আমি কলকাতায় বসে তো ভয় পাচ্ছি। এই বোধহয় এসে বলবে ওখানে এটা আমাদের বাংলাদেশ হয়ে গেছে, চলো তোমরা বাংলাদেশে থাকবে এখন। আমি তো খুব ভয় পাচ্ছি, আমি তো এখানে কথা বলতে ভয় পাচ্ছি, থরথর করে কাঁপছি রীতিমতো। কলকাতা দখল করে নেবে। কলকাতা সহ গোটা বাংলা, তার সাথে উড়িষ্যা, বিহার, সব চাই ওদের। ইভেন এরাও এরম ভাবে বলছে বাংলাদেশকে, বাংলাদেশকে নাকি ইন্ডিয়া আটকাতে পারবে না, আমেরিকা আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। অপ্রতিরোধ্য। ভাবতে পারছি না আমি, এত ক্ষমতা এসে গেছে। ওরা এরপরে তো গোটা পৃথিবী দখল করে নিয়ে তারপর চাঁদ সূর্য দখল করে নেবে। এটা নিয়ে একটু প্লিজ পার্সোনালি দেখুন মোদি স্যার। তা না হলে আপনারই নাক কাটা যাচ্ছে, আপনার সাথে গোটা ভারতের নাক কাটা যাচ্ছে। ছেলেরা অন্যায় করলে বাবাকেই দোষারোপ করা হয়, এটা জানেন না? আর পুরো গোটা ভারতবাসীর কাছে আমার আবেদন, প্লিজ যদি কখনো বাইরে যান, কাউকে বলবেন না যে বাংলাদেশ পাকিস্তান আমাদেরই দেশের অঙ্গ ছিল এক সময়। এ কখনো বলবেন না, খুব লজ্জার ব্যাপার। এ তো স্যার ভালো করে দেখুন কিন্তু স্যার, বাংলাদেশের কিন্তু খুব সমতা চলে এসেছে, খুব সমতা। এটা কিন্তু সামলানো যাচ্ছে না আর। মানে আসবে, খুব তাড়াতাড়ি আসবে আমাদের এখানে বলেছে কলকাতা দখল করতে। আমি দেখতে পাচ্ছি এই বনগা থেকে ঢুকে পড়েছে, বনগা লোকালে উঠেছে জাস্ট। এখনই খবর পেলাম যে বনগা লোকালে উঠেছে, নিয়ে আসছে কিছু পেটো ফেটো নিয়ে। আমি ভাবছি যে পেটোগুলো নিয়েছে কোথায় ফেলবে। আমাদের মাঠে ফেললে ভালো হয়। মাঠে একটু ইয়ে উঠে, গর্ত ইয়ে উঠে ঢিপি ঢিপি হয়ে রয়েছে, ওগুলো একটু পরিষ্কার হয়ে যেতে পারে হয়তো। দেখা যাক এখন কি নিয়ে আসে। তবে আমাদের সবে সবে দিওয়ালি গেছে তো, কালী পুজো, কালী পুজোর কিছু বোম টোম আমাদের কাছেও আছে। আমরা যতক্ষণ পাচ্ছি ততক্ষণ ঠেকাচ্ছি। আপনারা আসুন, সৈন্যবাহিনী নিয়ে আসুন। বড় সৈন্যবাহিনী নিয়ে আসবেন না, পয়সা খরচা বেশি হয়ে যাবে, ও অ্যাফোর্ড করতে পারবেন না, বেকার খরচা হয়ে যাবে। বড় সৈন্যবাহিনী লাগবে না, হালকা ছোটোখাটো কিছু নিয়ে আসুন। আমরা ততক্ষণ এই দিওয়ালির বোম টোম দিয়ে আটকানোর চেষ্টা করছি। ওরা পেটো নিয়ে আসছে, বনগা লোকালে উঠেছে, হাসনাবাদ লোকালে উঠেছে, আমি খবর পেলাম, জাস্ট উঠেছে। ততক্ষণে আপনারা ঢুকুন, আমরা আছি এখানে, আমরা যতক্ষণ পাচ্ছি সামলানোর চেষ্টা করছি। আপনারা তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। তা নাহলে আমাদের কলকাতা দখল হয়ে গেলে তখন আপনারা ভোট পাবেন না কিন্তু। আপনাদের ভোট কিন্তু কলকাতা থেকে অনেক যায়, আমি বলে দিলাম। আর আমাদের সিএমও কিন্তু রেডি হয়ে রয়েছে, সিএম বলেছে অত হিম্মত কারণ নেই, ও সিএম এমনি বুঝে নেবে। তারপরে দেখুন সিএম শুধু সব বুঝে নিলে আপনি কিছুই পাবেন না। তাড়াতাড়ি আসুন, বাংলাদেশ কিন্তু চলে এসছে, অলমোস্ট চলে এসছে, বারাসাতের কাছে চলে এসছে, তাড়াতাড়ি আসুন।